আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপরে আসছি এক গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে, এক্সক্লুসিভ ব্রেকিং নিউজে। দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আজ চতুর্থ দফার লোকসভা ভোটে ছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। আর সেই ভোট শেষ হতেই দেখা গেল বিজেপি তৃণমূল সংঘর্ষ, এবং এই বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। পুলিশের সামনেই চলছে হাতাহাতি। দেখতে থাকুন সেই এক্সক্লুসিভ খবর। পুলিশের সামনেই চলছে তৃণমূল বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। পুলিশের সামনেই চলছে হাতাহাতি এবং এলাকায় উত্তেজনা, এলাকা উত্তপ্ত। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। ঢুকছি, আমি ঢুকছি। হ্যাঁ, এই ঢুকছি। বিজেপি সব ক্ষমতা একদম দেখো অন্যদিকে আরামবাগের বিজেপি
প্রার্থী অরূপকান্তি দিগারের প্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তী। আরামবাগ লোকসভার প্রার্থীর প্রচারে মিঠুন কামারপুকুরে র্যালি সেরে উপস্থিত খানাকুলের নন্দনপুরের জনসভাতে। এই মিঠুন চক্রবর্তীকে দেখতে ভিড় জমিয়েছিল বিজেপি কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ, এবং এই জনসভাতে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন বিধায়করা। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়, সেই মিঠুনের মেগা জনসভা, মহাগুরুর যে মেগা জনসভা এবং র্যালির খবর। মিথ্যেবাদী এইখানে রয়েছে এই দেশে। আপনার অধিকার কেড়ে নিচ্ছে ওরা। সিএ কারোর এগেন্সে নয়, সিএ আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য। তারপরে দেখুন গলা ফাটছে, আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না। 100 দিনের টাকাটা দেবে কে? কার পয়সা এটা? বিজেপি? বিজেপির কি অধিকার আছে এই পয়সার উপর? এটা আপনার আমার সবার ট্যাক্সপেয়ারের পয়সা। বিজেপির কোনো অধিকার নেই। বিজেপি আটকাতেও পারে না, দিতেও পারে না। সেই এজেন্সি সমস্ত রাজ্যের পয়সার হিসেব নয়। তারা বিজেপিও নয়, কংগ্রেসও নয়, কেউ নয়, ওরা কারণ নয়। সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয়। হিসেব নেবার পরে 2 লাখ টাকার হিসেব নয়, 2,30,000 কোটি টাকার হিসেব এই সরকার এখনো দেয়নি। সব ছেড়ে পড়ে সাফ করে দিয়েছে। না না তো জোরে বলো না। এরা কি গরু চুরি করে? এরা কি বালি চুরি করে? এরা কি কয়লা চুরি করে? এরা কি বিদ্যা চুরি করে? এরা কি রেশন চুরি করে? তাহলে ভাবুন, এইরকম একটা স্বচ্ছ সৎ পার্টি, তাকে সিলেক্ট করেছে আর একটা সৎ, এই অরূপকে। এই অরূপ কান্তিকে এই বিজেপি পার্টি ক্যান্ডিডেট সিলেক্ট করেছে। আমার মতে এইরকম একটা সৎ স্বচ্ছ ক্যান্ডিডেট এখন আমি দেখিনি। এর কাছে কিচ্ছু নেই। ভেঙে যে গেল ঠ্যাং, আরে খেয়ে লাঠিলেন, ভেঙে যে গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। ও ছাদুরে দেখলে কেমন তুমি খেয়ে, দেখলে কেমন তুমি খেয়ে। চুরি দুর্নীতি করবে, আপনাদের বলার জন্য কিছু থাকবে। হ্যাঁ বাবা, দাঁড়া ভাই, এক সেকেন্ড। হ্যাঁ তুমি ছবি তুলেছো, তুলে ফেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই। আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। এখানে চিমটি কাটবো এখানে, আর লালকেনির জ্বলন হবে এখানে। যে কংগ্রেস সিপিএম লড়াই করছেন, সেখান থেকে সাংসদরা আসবে, সেই সাংসদ কোথায় বসবে, আর বাংলা থেকে জিতে গেলে আপনারা কোথায় বসবেন? এদের কিন্তু উত্তর দেখবেন একটা জায়গায় অর্পণ করবো, একজনকেই সমর্থন করে। কোন মানুষকে আপনারা ভোট দেবেন না, যিনি ভারতবর্ষকে 10 বছর ধরে সুশাসন দিয়ে বিদেশির হাত থেকে রক্ষা। আমাদের দু একজন রাখবেন। মিঠুন
মিঠুন দা আসছে, সবাই মিলে ধীরে সুস্থে দাঁড়িয়ে থাকবেন, ঠেলাঠেলি করবেন না। ধীরে সুস্থে দাঁড়ান, কার্যকর্তা ভাইদের অনুরোধ করছি, একদম ধীরে সুস্থে দাঁড়িয়ে দেখবেন। টুপি ওড়না একটু সাবধানে রাখবেন, টুপিগুলো খুলে নিন, ছাতাগুলো বন্ধ করবেন, প্রত্যেকেই ছাতাগুলো বন্ধ করবেন। অযথা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, দৌড়াদৌড়ি করবেন না। সবাইকে অনুরোধ করছি, আপনারা হেলিকপ্টারটা নামার পর আবার জায়গায় চলে আসুন, এখানে বসে পড়ুন, আমরা সবার কাজ চালাতে চাইছি। দেখুন মিঠুন দা এতে নেই, আপনারা জায়গায় আসুন। মিঠুন দা গাড়িতে আসছে, পিছন দিয়ে স্টেজে উঠে যাবে এক্ষুনি। আপনারা যে যার জায়গা সেই সঙ্গে আমি মঞ্চে আস্তে মঞ্চের ব্যাপারে মহিলা মঞ্চের কর্মীদের মেরুন চক্রবর্তী স্বাগতম, মেরুন স্বাগতম, মেরুন স্বাগতম, মেরুন স্বাগতম, মেরুন স্বাগতম, মেরুন স্বাগতম, মেরুন স্বাগতম। হ্যালো, কার্যকর্তা বন্ধুরা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আমরা মঞ্চ থেকে আসুন সবাই। কার্যকর্তা বন্ধুরা যারা আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ। আমি খবর দেখি না, আমি খবর পড়ি না, আমি শুধু খবর তৈরি করি। এবার আমার সাথে একটা জোর করে সব গলা মিলিয়ে বলুন, জয় শ্রীরাম। যে ওইখানে যারা আছে তারা বলছেন না, বলুন সাথে জয় রাম। ভালো থাকবেন, জিতে এলে অরূপদা আবার আসবো, আমি আবার আসবো, ওকে যদি আনুন আবার আসবো। ভালো থাকবেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এটা টাকা নিয়ে তুই সংসার চালায়, এর থেকে সরকার কে আছে? এবার আর একটা পার্টি আছে আমাদের অপোজিশন, এবার বলুন এটা দুর্নীতিগ্রস্ত পার্টি কি না? হ্যাঁ বলে বলো। এরা গরু চুরি করে, হ্যাঁ। এরা কলা চুরি করে, হ্যাঁ। এরা বিদ্যা চুরি করে, হ্যাঁ। এরা রেশন চুরি করে, হ্যাঁ। দুনিয়া ভরে চুরি করে। তারা সিলেক্ট করেছে আর একজনকে ভোটে দাঁড়াবার জন্য। এইবার 5 মিনিট ভোট দেওয়ার আগে একটু ভেবে স্বচ্ছ এইরকম ক্যান্ডিডেটকে, এইটা খালি আমার রিকোয়েস্ট হয়ে যাবে। আর যারা নতুন ভোটার এসছে তাদের বলছি, তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করো, এই মিথ্যে প্রচারে কেউ না। তোমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করো, বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো, বিজেপিকে ভোটে করে জিতিয়ে আনাও। তারপরে দেখো আমরা তোমাদের একটা নতুন সুন্দর বাংলা উপহার দেবো। এটাই হলো মোদি গ্যারান্টি। আরে দৌড় মজাই, যেখানে এই তোরা সব আমার প্রোগ্রাম দেখিস না, যেখানে আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি, তার জবাব দেব আমরা, ওই আমাদের গড়াই বাংলা। আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি, তার জবাব দেব আমরা। দেখুন बीजेपी क्या तेरी गोदी पे बैठ जाऊं क्या? गोदी पे बैठूं ना जाके जाके कैंडिडेट করে না। এই পার্টির একটা প্রসেস আছে, সেই প্রসেসের থ্রু দিয়ে
ক্যান্ডিডেটকে চুজ করা হয়। দেখুন बीजेपी क्या तेरी गोदी पे बैठ जाऊं क्या? गोदी पे बैठू না যাকে তাকে ক্যান্ডিডেট করে না। এই পার্টির একটা প্রসেস আছে, সেই প্রসেসের থ্রু দিয়ে ক্যান্ডিডেটকে চুজ করা হয়। বাথরুম তৈরি করার জন্য প্রাইম মিনিস্টার দিয়েছিলেন, সেটা পর্যন্ত এখানে দাদা বাথরুম সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। এরা এত চেঁচাচ্ছে কেন? টাকা দিইনি, টাকা দিইনি, গান শুনছি 100 দিনের টাকা দেয়নি। তাই যদি হয় চলুন আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করছি, ওনাকে বলুন যে প্রেস কনফারেন্স করতে আর কাগজটা তুলে দেখাতে। এই দেখুন আমি 2,30,000 কোটি টাকার হিসেব দিয়ে দিয়েছি, আমার টাকাটা দিন। আপনি তো নামবেন, আমিও রাস্তায় নামবো প্রতিবাদ করতে, এখন টাকাটা দিন, তাহলে আমরা সবাই রাস্তায় নামবো পশ্চিমবঙ্গের ভালোর জন্য। কিন্তু উনি পারবেন না, উনি জানেন উনি মিথ্যা কথা বলছেন, উনি কারোর টাকা দেয়নি, এত টাকার কোনো হিসেব দেয়নি। ওদের ভোট ব্যাংক হলো কারাপশন, দুর্নীতি, দুর্নীতি এদের ভোট ব্যাংক। যতদিন দুর্নীতিতে থাকবে এই রাজ্যে এই শাসক দল থাকবে। ওরা জানে দুর্নীতি শেষ, আমরাও শেষ। যারা এই ভ্যাট নিয়ে দৌড়োয় তারা দেখবেন কেউ না কেউ কোনো না কোনো। দেখুন কি হয়, এরা তো সবাই প্রচার করছে বিজেপি মানেই মুসলমানদের এগেনস্টে। আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি মুসলমানের এগেনস্টে নয়। এই যে সিএ আইনটা কি? এই আইনটা আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, এটা আমার জন্য, খ্রিস্টান ভাই বোনদের জন্য, শিখ ভাই বোনদের জন্য, সবার জন্য এই আইন। শুধু আপনার কাছে জালি নয়, আসল আধার কার্ডটা থাকতে হবে। কেন যেভাবে এরা জালিয়াতি করে লোককে পয়সা নিয়ে মিথ্যে জালি আধার কার্ড বানিয়েছে তাদের জন্য দিতে পারি না। তবে সবে প্রথমে আমি সদ্য রাজা রামমোহনজিকে প্রণাম জানিয়ে আমি কিছু বলবো। একটু ভাই থোড়া পিছিয়ে आ जाओ और पीछे आ जाओ। দেখো ভাই সব 1 মিনিট, এত কথা বললে কিছু বলতে পারবো না। এরা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম, তাই সকাল থেকে সন্ধ্যা দিয়ে মিথ্যা হলো। এখানে আবার আমার মুসলমান ভাই বোনেরা আছেন, তাদের সালাম। এখানে খেলা দিয়ে নিব একটু বলেন তো তোর নমস্কার 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 নমস্কার। এখানে খেলা দিয়ে নিব একটু বলেন তো তোর বলেন তো তোর নমস্কার 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 নমস্কার। যে কংগ্রেস সিপিএম লড়াই করছেন সেখান থেকে সাংসদরা আসবে, সেই সাংসদ কোথায় বসবে, আর বাংলা থেকে জিতে গেলে আপনারা কোথায় বসবেন? এদের কিন্তু উত্তর দেখবেন একটা জায়গায় অর্পণ করবো, একজনকেই সমর্থন করে। কোন মানুষকে আপনারা ভোট দেবেন না, যিনি ভারতবর্ষকে 10 বছর ধরে সুশাসন দিয়ে বিদেশির হাত থেকে রক্ষা রাখবেন। মিঠুনরা সবাই মিলে ধীরে সুস্থ দাঁড়িয়ে থাকবেন, ঠেলাঠেলি করবেন না। ধীরে সুস্থ দাঁড়ান, কার্যকর্তা ভাইদের অনুরোধ করছি একদম ধীরে সুস্থ দাঁড়িয়ে দেখবেন। টুপি ওড়না একটু সাবধানে রাখবেন, টুপিগুলো খুলে নিন, ছাতাগুলো বন্ধ করবেন, প্রত্যেকেই ছাতাগুলো বন্ধ করবেন। অযথা ছোট ছোট ছেলেমেয়েরা আছে দৌড়াদৌড়ি করবেন না। সবাইকে অনুরোধ করছি আপনারা হেলিকপ্টারটা নামার পর আবার জায়গায় চলে আসুন।
থেকে আসুন সবাই। রাজ্যকর্তা বন্ধুরা যারা আছেন তারা প্রত্যেকে নিজ নিজ দেখতে পাচ্ছেন পুরো সাধারণ মানুষের ভিড়, পুরো মাঠ ভরে উঠছে পড়ছে, ঠিক আছে। তো পুরো এটা একটা জিনিস কষ্ট, আগামী 20 তারিখ যে ভোট আছে কি ঘটতে চলেছে। গতকাল মোদিজি, আজকে সকালে গোঘাট, আবার পুরো এখানে খানাকুল। দেখতে পাচ্ছেন চারদিকে মানুষের ভিড়, প্রমাণ করছে যে আগামী লোকসভা নির্বাচন মানে 20 তারিখ আমাদের সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে। আরো বেশি মার্জিন হবে, আরো বেশি মার্জিন। জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা, এই যে সরকার চলছে, যে শাসন চলছে, এর থেকে মুক্ত হোক, বাংলার মানুষের অধিকার ফিরে আসুক। শুনলেন কি বার্তা দিয়ে গেলেন? উনি বার্তা দিয়ে গেলেন চোর মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে।